সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ ওমা নিসাউদ দুনিয়া, ইয়া রাসূলুল্লাহ হুরদের কথা তো আমরা শুনলাম, হুরদের কথা তো আমরা কোরআনে কারীমে শুনলাম, হুর মুঈন কামসালিল লুলুইল মাকনুন, ওমা নিসাউদ দুনিয়া, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে, দুনিয়ার বিবিরা জান্নাতে কেমন হবে? তো রাসূল বলেন ওয়াহুন্না আহসানু মিনাল হাওরা, দুনিয়ার বিবিরা হুরদের চেয়েও সুন্দরী হবে। বলেন দুনিয়ার বিবিরা হুরদের চেয়েও কি হবে? বলেন হুরদের চেয়েও সুন্দরী হবে। এজন্য বাইতুল মুকাররমের খতিব ছিলেন হযরত মাওলানা আব্দুল মুঈজ রাহিমাহুল্লাহ তাআলা। তো ওনার ভাই বটতলির জনাবওয়ালার বড় ছেলে ওনার ভাই, তো ইনি বিয়ে করেছেন, বিবিটা কালো। তো একজনে বলতেছেন, স্বাস্থ্য ভাই জানাতো ভাই ভাবিটা এত কালো, ভাবিটা বিয়ে করলেন। তো ওই বেটার হাতে একটা ছাতা ছিল, ছাতা। তো বলতেছে তোমার ছাতাটা কি? আমার ছাতাটা শরীফের 1 নম্বর, শরীফের ছাতা। এত কালো যদি 1 নম্বর হইতে পারে তা আমারটা 1 নম্বর হবে না কেন? শরীফের ছাতা 1 নম্বর, কালো না সাদা? কি পরিমাণ কালো? জম কালো। কিন্তু এটা কয় নম্বর? তুমি বলছেন এটা যদি 1 নম্বর হয় তো আমারটা 1 নম্বর হবে কেন? হবে না কেন? করাচির হযরত ওয়ালা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কারোর বিবি যদি কালো হয়, কারোর বিবি যদি কি হয়? কালো হয়, সে যেন এটা বলে, আয় করিম আকা आपने बदस्ते करम इसको मेरे लिए मुकर्रर फरमाया। আল্লাহ আপনি আপনার বদস্তে করম, আপনি আপনার রহমের হাতে এটাকে আমার জন্য ঠিক করেছেন, আমি এর উপরে সবর করলাম। রব অচিরেই আমাদের কারি সাহেব বললেন না, ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, ওয়াজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। অচিরেই, গায়রা বাঈদ মানে কি? অচিরেই। গায়রা বাঈদ মানে কি? অচিরেই। অচিরেই জান্নাতকে তোমার সামনে তুলে ধরা হবে। সুবহানাল্লাহ। আমার কাছে লাগছে কবে জানি, আল্লাহ দেখতেছেন আমার শাহরগেরও কাছে। হ্যাঁ, এজন্য ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, আগামীকালকে আখিরাতকে কি বলছে বলেন? আগামীকাল বলছে। আখিরাতকে কি বলছে? আগামীকাল বলছে। এখন আমাদের কাছে আছে মনে হচ্ছে অনেক দূর, কিন্তু আল্লাহ দেখেন আগামীকালের চেয়েও কাছে। এখানে আগামীকাল বললেন কেন? 2 কারণে আগামীকাল বললেন। 1 নম্বর, আগামীকাল যেমন নিশ্চিত, আখিরাত তেমন নিশ্চিত। 2 নম্বর, আগামীকাল যতটা কাছে আখিরাত ততটা কাছে। আগামীকাল কাছে না দূরে? আগামীকাল কাছে না দূরে? এবার বলেন আখিরাত কাছে না দূরে? এবার বলেন জান্নাত কাছে না দূরে? আউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। সুবহানাল্লাহ। হ্যাঁ, বলে জান্নাত কাছে। আপনি ঢাকা চলছেন, ঢাকা, তো আরেকজন জিজ্ঞাসা আর কত দূর? তো কেউ এই কাছে। আল্লাহ জিজ্ঞাসা করেন, আল্লাহ জান্নাত আর কত দূর? আল্লাহকে এই কাছে। বলেন তো জান্নাত আর কত দূর? ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই কাছে হইতে পারে আমার নাকের ডগারও কাছে, আমার নাকের ডগারও কাছে। তো তিনি বলেন যে যদি কেউ তার কালো বিবির উপরে সবর করে আর বলে আল্লাহ এটাকে আপনি বানিয়েছেন, তো অচিরেই 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 এটাকে আল্লাহ তাআলা হুরদের চেয়েও সুন্দরী বানায় দেবেন। তাহলে দুনিয়ার বিবি হবে জান্নাতে কি বলেন? হুরদের চেয়েও সুন্দরী। কোন দুনিয়ার বিবি জান্নাতে হুরদের চেয়ে সুন্দরী হবে? যে 10 গুণে গুণী হবে। সুবহানাল্লাহ। যেই বিবি কি হবে? 10 গুণে গুণী হবে, ওই বিবি জান্নাতে হুরের চেয়েও সুন্দরী হবে। আহ কেমন মজা হবে! আল্লাহু আকবার কবীরা। কয় গুণে গুণী? আবার বলেন কয় গুণে গুণী? 10 গুণে গুণী যারা, বলেন জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস তারা। 10 গুণে গুণী নারী, 10 গুণে গুণী পুরুষ, এরা জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস। আল্লাহ আমাদেরকে এদের মধ্যে শুমার করে দেন। কয় গুণে গুণী? 1 নাম্বার, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনারা গণেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات। কয়টা হয়েছে? আচ্ছা, এই 10 গুণী গুণী যারা যেন
আপনি যদি আল্লাহকে জিজ্ঞেস করতেন, যদি আমি আপনার সুযোগ পাইতাম, আল্লাহ আচ্ছা আল্লাহ আপনি জান্নাতটা কার লেগে বানাইছেন, আল্লাহ জান্নাতটা আপনি কার লেগে বানাইছেন, আল্লাহ আপনি আজরে আজিমটা কার জন্য বানিয়েছেন, তো রব বলবেন এই 10 গুণে গুণী যারা তাদের জন্য বানিয়েছি। কয় গুণে গুণী? আল্লাহ যদি এই 10 গুণে আমাদের প্রত্যেককে গুণী বানায় দেয়, 10 গুণে গুণী যারা আজরে আজিম পাবে তারা, আজরে আজিম পাবে তারা। আজরে আজিম মানে কি সবাই বলেন? মহাপুরস্কার বলেন। আজরে আজিম মানে কি? এই মহাপুরস্কারের সর্বনিম্ন মেকদার কদ্দুর? এই মহাপুরস্কারের সর্বনিম্ন মেকদার, সর্বনিম্ন পরিমাণ 10 দুনিয়া বরাবর জান্নাত। ইস, হ্যাঁ, করাচির হযরত আলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এই মহাপুরস্কারের সর্বনিম্ন মেকদারটা আমি তোমার উদাহরণ দিয়ে বুঝাই। সর্বনিম্ন মেকদারটা বলেন, মেকদার মানে কি বলবো? পরিমাণ। সর্বনিম্ন পরিমাণ কদ্দুর? করাচির হযরত আলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন এটা একটা উদাহরণ দিয়ে তোমাকে বুঝাচ্ছি, বুঝাবার জন্য। সর্বনিম্ন মেকদার হলো সারা পৃথিবীর সব মানুষ যদি এক মাঠে জমা হয়, যদি এর সাথে সমস্ত নবীদেরকেও দিয়ে দেওয়া হয়, যদি এর সাথে সমস্ত ফেরেশতাদেরকেও দিয়ে দেওয়া হয়, যদি এর সাথে জিবরিলকে দিয়ে দেওয়া হয়, এবার সমস্ত মানুষগুলোকে যদি জিবরিলের মতো ক্ষমতা দেওয়া হয়, কি হয়? আচ্ছা সমস্ত ফেরেশতাদেরকে যদি প্রত্যেককে যদি জিবরিলের মতো ক্ষমতা দেওয়া হয়, আচ্ছা এবার ক্ষমতা কত হয়েছে? হ্যাঁ, যে জিবরিলকে আল্লাহ তাআলা বলছেন, জিবরিলকে আল্লাহ তাআলা বলছেন শাদীদ, জিবরিলকে আল্লাহ বলছেন শাদীদ। তো জিবরিল আলাইহিস সালামের মতো হয়, আর সকলে যদি আজিম আজরে আজিম বয়ান করতে থাকে, কি হয়? যেমন আমি বললাম আমার কাছে অনেক টাকা আছে, ইনি বললেন আমার কাছে অনেক আছে, আমার ইতালির ভাই বললো আমার কাছে অনেক আছে, আপনারা সবাই বললেন যে আমাদের কাছে অনেক আছে। এবার সবগুলো অনেক মিললে কত? হ্যাঁ, আমরা তো সবগুলো অনেকেরও অনেকেই বলবো, আমাদের কাছে এর বড় আর শব্দ নাই, বুঝেন নাই কথা? কিন্তু আমিও অনেক, ইনার কাছে অনেক, ইনার কাছে অনেক। এবার যদি এরকম সারা পৃথিবীর 800 কোটি মানুষ 800 কোটি জিবরিল হয়, আর সকলে যদি বলে অনেক, এবার সবগুলো অনেক কত? অনেক বলেন, সবগুলো অনেক কত? অনেক। এবার হযরতে করাচি হযরত আলা রাহমাতুল্লাহি আলাইহি বলেন যদি সারা পৃথিবীর প্রতিটা মানুষ একজন একজন জিবরিল হয়, আর সকলে যদি আজিম বলতে থাকে, এই আজিম বলতে বলতে যদি কিয়ামত কায়েম হয়, এই আজিম যেখানে গিয়ে শেষ হবে আজরে আজিম সেখান থেকে শুরু হবে। আচ্ছা পৃথিবীতে আছে কেউ কোনো বুঝার কোনো উপায়? হ্যাঁ, কি দিতে চান রব আমাকে? রব আমাকে দিলেন কেন? মায়ের পেটে দিলেন কেন? মায়ের পেটে দিয়েছেন শুধুই দুনিয়া সাজাবার জন্য। দুনিয়ার পেটে দিলেন কেন? শুধুই জান্নাত সাজাবার জন্য। মায়ের পেটে আসা ছাড়া দুনিয়াতে আসার কোনো সুযোগ নেই, দুনিয়ার পেটে আসা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। তাহলে মায়ের পেটে দিলেন কেন বলেন? দুনিয়া পাঠাবার জন্য। দুনিয়াতে দিলেন কেন? দুনিয়াতে দিয়েছেন শুধু জান্নাতের জন্য। দুনিয়াতে দিয়েছেন কেন? দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতের জন্য। দুনিয়াতে দিয়েছেন শুধুই জান্নাতের জন্য। বলে আমি দুনিয়াতে আসলাম কেন? বলেন না জান্নাতের জন্য। পেটে আসলাম কেন? দুনিয়াতে আসার জন্য। দুনিয়াতে আসলাম কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়া মায়ের পেটে পূর্ণাঙ্গ বাচ্চা, দুনিয়ার পেটে পূর্ণাঙ্গ মানুষ, দুনিয়ার পেটে পূর্ণাঙ্গ মুসলিম, কবরে হাসরে মিজানে ফুলসিরাতে জান্নাতে পূর্ণাঙ্গ মুসলিম। বিষয়টা সহজ না কঠিন? কি পরিমাণ সহজ! দুনিয়াতে এক চোখওয়ালা, মায়ের পেটে এক চোখওয়ালা, দুনিয়াতে এক চোখওয়ালা। মায়ের পেটে ঠোঁট কাটা, দুনিয়াতে ঠোঁট কাটা। মায়ের পেটে 4 আঙ্গুলওয়ালা, দুনিয়ার পেটে 4 আঙ্গুলওয়ালা। মায়ের পেটে 3 আঙ্গুলওয়ালা, দুনিয়াতে 3 আঙ্গুলওয়ালা। তাহলে মা দুনিয়ার পেটে 5 নামাজওয়ালা, আখিরাতে 5 নামাজওয়ালা। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার পেটে 5 নামাজওয়ালা, আখিরাতে কয় নামাজওয়ালা? 5 নামাজওয়ালা। দুনিয়াতে 4 নামাজওয়ালা, ও আখিরাতে 5 নামাজওয়ালা নাকি 4 নামাজওয়ালা? দুনিয়াতে 3 আঙ্গুল, মায়ের পেটে 3 আঙ্গুলওয়ালা, দুনিয়াতে কয় আঙ্গুলওয়ালা? তাহলে দুনিয়াতে জুমাওয়ালা, আখিরাতে শুধু জুমাওয়ালা। বুঝো নাই কথা? আখিরাতে শুধু কি ওয়ালা বলেন?
গতকালকে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার একটা বিখ্যাত কিতাব আছে আল ফাওয়ায়েদ, কি নাম? এটার মধ্যে আমি এক আশ্চর্য কথা পড়ছি। এটা যখন আমি পড়ি তখন ফজরের আজান দেয়। আমার মাহফিল ছিল কালকে হাটাজারি পরে চট্টগ্রাম শহরে, হালি শহর। এখান থেকে যেতে 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 দেখলাম এখন শুইলে তো আর কি নাই, ফজরের আর উপায় নাই। সারা দুনিয়ার সব শয়তান আসে আমরা আদর করে কইব সারা রাত ওয়াজ করছ, তোর আর ফজর পড়তে হবে না, ঘুমা। তা আমি আর কি করবো, আমি নামাজ শেষ করে আমি কিতাব খুলছি। কিতাবের মধ্যে এক আজীব কথা পেয়ে গেলাম। মনে কোরবানিটা বেশি হওয়ার কারণে আল্লাহ আমার এত বড় আজীব সবক দিছে, আজীব সবক দিছে। কি লিখছে আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়া আলাইহিস একটা বিখ্যাত কথা লিখছেন। তিনি বলেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা, যিনি সাত আসমান বানিয়েছেন, সাত জমিন বানিয়েছেন, সাত আসমান আর সাত জমিনের মধ্যে যা কিছু আছে সব যিনি বানিয়েছেন, সব যিনি বানিয়েছেন। আরে সাত আসমান সাত জমিন সব যিনি বানিয়েছেন, সাত আসমান সাত জমিনের মধ্যে যত সম্পদ আছে সব যিনি বানিয়েছেন। ইস্তাখরাজা মিনকা হাব্বাতান, তোমার কাছ থেকে তিনি এক মুঠ ধান, এক মুঠ চাল, একটা টাকা হাওলাত চাচ্ছেন, হাওলাত চাইতেছেন। সুবহানাল্লাহ বলেন না। ওয়া আখরিদুল্লাহ কারদান হাসানা, ওয়া আখরিদুল্লাহ কারদান, কি কে তোমার কাছে হাওলাত চাইতেছে? কি যিনি সাত আসমান সাত জমিন, পৃথিবীর সমস্ত স্বর্ণ যিনি বানিয়েছেন, পৃথিবীর সমস্ত হীরা যিনি বানিয়েছেন, পৃথিবীর সমস্ত জওহরাত যিনি বানিয়েছেন, তিনি বলেন এই ওয়া আখরিদুল্লাহ কারদান হাসানা, আমাকে না একটা টাকা প্রতিদিন মাদ্রাসার বক্সে দিয়ে দেবা। সুবহানাল্লাহ বলেন। একটা টাকা প্রতিদিন মসজিদের বক্সে দিয়ে দিবা, মাঝে মাঝে মাদ্রাসাতে এক বস্তা চাল দিয়ে দিবা। যিনি সাত আসমান সাত জমিন বানিয়েছেন তিনি আমার কাছে কর্জা চাইতেছেন 1 টাকা। সুবহানাল্লাহ বলেন। তিনি আমার কাছে কি চাইতেছেন? এটা চাইতেছেন কি লেগে জানেন? সব তো তোরে এখানে দিলাম, তুই আমার এখানে অল্প কিছু দিয়ে দে, তোমরা ওখানে কমপক্ষে 10 দুনিয়া আবার ফেরত দিবি। এবার বলতেছে আল্লাযী খালাকা সাবআতা আবহুর, যিনি সারা পৃথিবীর সমস্ত সাগর আর মহাসাগর বানিয়েছেন, সাগর আর মহাসাগর সব যিনি বানিয়েছেন। এবার তোমার কাছে চাচ্ছেন তলাবা মিনকা কাতরাতান মিন দুমুইকা, তিনি তোমার এক ফোঁটা চোখের পানি চাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। কি বলে কত ফোঁটা বানাইছেন তিনি? সাত সাগর আর মহাসাগরের সব পানি যিনি বানিয়েছেন, কিন্তু তিনি কি বলেন? এই শোনো, এগুলোর আমার কোনো কাম নাই, তোর এক ফোঁটা চোখের পানির আমার বড় দরকার। এবার তিনি কি বলেন? লাইসাল আজাব, এটা কোনো আশ্চর্য নয়। লাইসাল আজাব কাউলুহু আযজা ওয়া জাল, আল্লাহ তাআলার এই কথা এটা কোনো আশ্চর্য নয়। ইউহিব্বুনাহু, লাইসাল আজাব ফি কাউলিহি তাআলা ইউহিব্বুনাহু ওয়া ইন্নামাল আজাব ফি কাউলিহি তাআলা ইউহিব্বুহুম। বলে এটা বড় আশ্চর্য যে এটা কোনো আশ্চর্য নয়, মানুষ আল্লাহকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য নয়, বলকে চির আশ্চর্যের কথা আল্লাহ মানুষকে ভালোবাসে, এটা হলো বড় আশ্চর্যের কথা। সুবহানাল্লাহ বলেন না। এবারে বলতেছে লাইসাল আজাব, এটা কোনো আশ্চর্য না। ইউহিব্বুল ফকির আল মুহসিন, ইউহিব্বুল ফকিরুল মুহসিনা, এক ফকির তার মুহসিনকে ভালোবাসবে, ফকির তার মুহসিনকে ভালোবাসবে। এক গরিব যে তাকে 10 টাকা দিছে সে তাকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য না। ফকির তার মুহসিনকে ভালোবাসবে, এটা কোনো আশ্চর্য না। ওয়া ইন্নাল আজাব, আশ্চর্য কি জানো? ইন্নামাল আজাব হলো আল মুহসিন ইউহিব্বুল ফকিরা। আরে সুবহানাল্লাহ, মুহসিন আজিম, আরশ আজিমের মালিক আমাকে ভালোবাসে, এটা কত আশ্চর্য। সুবহানাল্লাহ। আচ্ছা, আপনি যে বাজারে একজনকে 100 টাকা দিলেন, এক বেটাকে আপনি 100 টাকা দিলেন ফকিরকে, এবার বলুন তো দেখি অন্ধ ফকিরকে হাত পাচ্ছে 2 টাকার লেগা, আপনি দিয়েছেন 100 টাকা। এবার বলেন তো এই ফকির আপনার জন্য কি পরিমাণ দোয়া করবে, আর সে পরের বাজারে এসে আপনাকে কি পরিমাণ তালাশ করবে? সে মনে মনে আপনাকে কি পরিমাণ ভালোবাসবে? স্বাভাবিক না অস্বাভাবিক? কেন? 100 টাকা দেওয়াতে। তাহলে ফকির মোহসেনকে ভালোবাসে, স্বাভাবিক না অস্বাভাবিক? আচ্ছা, আপনি যে ওরে 100 টাকা দিয়েছেন, এই কথা 2 দিন পরে আপনার মনে আসেনি? মনে আছে। 3 দিন পরে কি আপনি তারা আবার খোঁজেন, রে ওই ফকিরটা কই যারা আগের দিন 100 টাকা দিছিলাম, বরং আপনি ফাইলে তার তো দূরে সরেন, আজকে আবার ধরলে আবার দেন লাগবে। ভালোবাসা তো থাক দূরের কথা, বাস্তব না বাস্তব বলে? আশ্চর্য কথা। তাইলে ফকির তাকে যে ইহসান করে, তাকে ভালোবাসে, এটা স্বাভাবিক। লেকিন মুহসিন তো ফকিরকে ভালোবাসে না,
এটাই স্বাভাবিক। লেকিন আমার মহসেন আমাকে ভালোবাসে। সুবহানাল্লাহ বলেন। মাওলানা আজকের মাগরিবের নামাজের সুন্নতের পরে মাওলানা যখন তেলাওয়াত করছিলেন তখন একটা উদাহরণ আমার দিলে আসছে। কমু আচ্ছা আল্লাহ, আচ্ছা বাড়িওয়ালা, খেয়াল করেন, বাড়িওয়ালার কাছে দুইটা বিড়াল আছে, দুইটা বিড়াল। একটা বিড়ালকে সে দুধ কলা দিয়ে এক প্লেট ভাত দিছে, আরেকটা বিড়ালকে মাছের কাঁটাগুলো দিছে। এবার বাড়িওয়ালাটা যদি আপনি জিজ্ঞেস করেন তারে দুধ কলা দিছে কি লেগা, তারে কাঁটা দিছো কি লেগা, বাড়িওয়ালাকে কি লেগার কোনো জবাব নাই। দিছি আমি মাথে না, বলেন কি বলবে, বলেন দিছি আমি, এটা কোনো কথা? তুই আর এটা জিজ্ঞাসা কোনো দরকার আছে? দিছি আর আমি, সামনে দুধ কলা ছিল তো এটা দুধ কলা দিয়ে দিছি, কাঁটা ছিল তো এটা কাঁটা দিয়ে দিছি। এটা দুধ কলা দিছেন কি লেগা? জানি না। এটা দুধ কলা দিছো কি লেগা? জানি না। তো আল্লাহর আমি কি আল্লাহ তারে মাল দিছেন কি লেগা? জানি না। তারে দেন নাই কি লেগা? জানি না। সুবহানাল্লাহ বলেন। তারে মাল দিছেন কি লেগা? কোনো কারণ নাই, দিছি আরে। তারে দেন নাই কি লেগা? কোনো কারণ নাই, দিছি আরে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আমার কারণে আমি দেই নাই, আমার কাছে সব সমান, মাল দিলেও সমান না দিলেও সমান। আমার কাছে দাম হলো ও শুকর করে কিনা, ও সবর করে কিনা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ একজনের 10 তলা বাড়ি দিছে, আল্লাহ ওরে খুব ভালোবাসে। আরেকজনের রাস্তায় ঘুমায়, আল্লাহ ওরে খুব অপছন্দ করে না। কেন? না, 10 তলা বাড়ি আমার কাছে যা, ও রাস্তা আমার কাছে তা। বুঝেন না? সমান না? হ্যাঁ, একটা যে কাটা খাইতেছে, একটা যে দুধ কলা খাইতেছে, বাড়িওয়ালার কাছে কেমন লাগে? সুবহানাল্লাহ বলবেন না? এই উদাহরণ আমার কাছে এখন মনে হয়। فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما الإنسان وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي أهانن। তোমাকে যদি পরীক্ষার নিমিত্তে আমি মাল বাড়িয়ে দেই আর সম্মান দেই, তুমি মনে মনে বলতে থাকো আমার রব আমাকে বড় সম্মান করেছে। আর কাউকে যদি আমি মাল হারা করে দেই আর বেইজ্জত করি, সে বলে মনে বলতে থাকে আমার রব আমাকে বেইজ্জত করেছে। রব্বুল আলামিন বলেন কাল্লা, না, বিষয়টা এমন না। যেরকম কুকুরকে দুধ কলা দিলে বাড়িওয়ালা তাকে বেশি ভালোবাসে, বিষয়টা এরকম না। আবার কুকুরকে গোবর দিয়ে দিছে, বাড়িওয়ালা তাকে বেশি ঘৃণা করে, বিষয়টা এরকম না। এখানে এই ভালোবাসার কোনো সম্পর্ক নাই, মাল দেয়া নেওয়ার মধ্যে ভালোবাসার কোনো সম্পর্ক নাই। আমার ভালোবাসার সম্পর্ক আমি দেখবো ওর কলিজায় আমি আছি কিনা, ওর ললাটের ছেজদা আছে কিনা, জবানে জিকির আছে কিনা। আমি দেখবো শুধু ওর তাকওয়া আছে কিনা, ওর ঈমান আমল আছে কিনা। সুবহানাল্লাহ বলেন। আমি কি দেখবো বলেন? ওর কি? এই জন্য মামুলি ছোট্ট একটা টিনের ঘরে, বাঁশের একটা টিনের ঘরে নুরানি মাছাত পড়ায় এক আলেমি দিন, মাত্র 6,000 টাকা বেতন, তাও 6 বছর 6 মাস বাকি। আরেকজন হইতে পারে গুলশানে একটা বুখারী পড়ায়, বনানীতে আরেকটা বুখারী পড়ায়, উত্তরাতে বুখারী আরেকটা পড়ায়, লেকিন রবের কাছে হইতে পারে ওই 6,000 টাকা ওয়ালার দাম বেশি। কি ভাই? হইতে পারে না? পারে না? বলেন না। রবের কাছে দামের মেয়ার কি? তাকওয়া। বলেন রবের কাছে দামের মেয়ার কি? এই দামি কুর্তা রবের কাছে দামের মেয়ার না। এই শাহজালাল সাহেবের কোটি দেখেন না কি সুন্দর, এটা কোনো দামের মেয়ার না। এদের না আমার রুমাল কি সুন্দর, এটা কোনো দামের কোনো মেয়ার না। দামের মেয়ার এগুলো না। আল্লাহর কাছে দামের মাপকাঠি কি না? বলেন দামের মাপকাঠি হলো দেখি তোমার কলিজায় আমি আছি কিনা। সুবহানাল্লাহ বলেন। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো কিনা। কি হয় আজীব না? হ্যাঁ, এই জন্যই তো বাইতুল মুকাররমে নামাজ পড়লে যে সওয়াব, আর সুবর্ণচরে নামাজ পড়লে সেই সওয়াব। ওরা কে কয় না? নিউ ইয়র্কে নামাজ পড়লে সেই সওয়াব। আমাদের কুমিল্লা কাশনো মাছা থাকতে আমাদের একজন বুড়ো হুজুর ছিল, মনে হয় হেদায়েতুল্লাহ সাহেব, এখন আছে কিনা আমার জানা নাই। উনি একটা মসজিদে নামাজ পড়াইতো, মসজিদের 3টা সফ, মানে এক বাড়ির নিচে একটা রুম, 3টা সফের মধ্যে সর্বোচ্চ 12 জন মানুষ নামাজ পড়তে পারে। হুজুর কইতে এই বাইতুল মুকাররম নামাজ পড়লে যে সওয়াব, আমার মসজিদে নামাজ পড়লে এই সওয়াব। কি ভাই? আচ্ছা আরো সুন্দর উদাহরণ, মার্বেলের উপরে নামাজ পড়তেছে, আরেকজনে
টাইলসের উপর নামাজ পড়তেছে, আরেকজনে শুধু সিমেন্টের আস্তরের উপর নামাজ পড়তেছে, আরেকজনে চাটাইয়ের উপর নামাজ পড়তেছে, আরেকজনে ঘাসের উপর নামাজ পড়তেছে। কার সওয়াব বেশি? আরে জোরে কয় না, কার সওয়াব বেশি বলেন? সওয়াবের দিক থেকে কি সমান, বাকি বেশ কম কেন হবে? দিল যার যত বেশ কম তার নামাজ তত দামি। কি ভাই, তাহলে আল্লাহর কাছে দামের মাপকাঠি কি? বুঝতে পারি নাই। ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল, ঈমান আমল। যিনি সারা দুনিয়া বানিয়েছেন তিনি আমার কাছে আবার হাওলাত চান। সুবহানাল্লাহ। আমার কালকে এটা পড়ার সময় আমার হঠাৎ মনে হলো, যেমন ধরেন আমরা মনে করতেছেন আমাদের কাছে কিছু মাল আছে, এটা আমরা বিশ্বাস করেন, এটা হাসা, এটা আপনাকে মনে হয়। এখন আমি যদি এই মুহূর্তে বলি ভাইয়া আমার 500 টাকা দেন চাই, এটা পরে নিয়েন, ইনার পকেটে যদি নাও থাকে ইনি দৌড় দিকে আর আনি দিব, কিনলে দিব মনে বললেন তো? আরে মাল আছে হঠাৎ চাইছে আর পকেটে নাই, গাড়িতে আছে, কি কয় বলেন না? মাল আছে, পকেটে না থাকলেও কোথায় আছে? গাড়িতে আছে, গাড়িতে না থাকলেও বাসাতে আছে, বাসাতে না থাকলেও ব্যাংকে আছে, আছে। তাহলে আমি 500 টাকা চাইলে, 5000 টাকা চাইলে, 5 লাখ টাকা চাইলে, মোটামুটি সাধারণের কাছে 5 লাখ চাইলেও দিব, 10 লাখ চাইলেও দিব, হাওলাত করে দিব। দিব না? দিব না, কিনলে দিব, মনে মনে কিনলে দিব। ধরে মাল আছে, মাল আছে, হুজুর কত করে দিয়ে দিব। আরে বাস্তব না বাস্তব? এবার আল্লাহ যে আমার কাছে হাওলাত চায়, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ আমার কাছে কি চায়? কয় মসজিদে এক বস্তা সিমেন্ট দিয়ে দিস, মাদ্রাসায় 1 বস্তা চাল দিয়ে দিস। তো এখন আমার বোঝা উচিত কিনা যে চাইছে এর কাছে মাল আছে। এর কাছে কি আছে? শুধু মাল আছে না, ওয়াইন্দাহু খাজাইনুস সামাওয়াতি ওয়াল আরদি, 7 আসমান 7 জমিনের সমস্ত গোডাউন তার কাছে আছে। তো তিনি আমার কাছে চাইতেছেন, এবার দিতে অসুবিধা কোথায়? এবার মাথে না হুজুরে মনে হয় চাইবো,